নমস্কার বন্ধুরা, সমাজশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি বানাবো ওয়েস্টার মাশরুম পকোড়া। এই জন্য আমি এখানে ওয়েস্টার মাশরুম নিয়েছি। মাশরুমটা যেহেতু আগের দিন আনা হয়েছিল তাই ডিপ ফ্রিজে এটিকে রেখেছিলাম। এখনো বরফ ছাড়েনি। ডিপ ফ্রিজে করে রাখলে এই মাশরুমগুলো বেশ কয়েকদিন ভালো থাকে। মাশরুমের এক একটা পার্ট এইভাবে ভেঙে এটিকে কেটে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে মাশরুমগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে সেদ্ধ করে নেব। এবার এটিকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়ে একটা চামচ দিয়ে আলতো প্রেস করে এর এক্সট্রা জলটা বের করে দেব। এবার এই জল ঝরানো মাশরুমগুলো একটা পাত্রে রেখে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং সামান্য লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কর্নফ্লোর এবং হাফ চা চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটিকে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকমভাবে জল মেশাতে যাবেন না, এরকম শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য রিফাইন্ড অয়েল। তেল গরম হলে মাশরুমগুলো গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এখন এটি মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে। এই ওয়েস্টার মাশরুম পকোড়া হলো একটি খুবই সুস্বাদু ও মুচমুচে নাস্তা। তাই বন্ধুরা বাড়িতে একটিবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এখন এটিকে উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে ভাজতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করার পর এরকম গোল্ডেন কালার ও মচমচে হয়ে এলে পকোড়াগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার এটিকে একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম ওয়েস্টার মাশরুম পকোড়া। এবার এগুলো প্লেটে সাজিয়ে টমেটো সস, কাঁচা পেঁয়াজ, শসার সঙ্গে পরিবেশন করুন। এই পকোড়াগুলো চায়ের সঙ্গে বিকেলের নাস্তায় খেতে দারুণ লাগে এবং এর হালকা মশলাদার স্বাদ ও মচমচে টেক্সচার সবাইকে সহজেই আকর্ষণ করে। বন্ধুরা, আজকের রেসিপিটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।